ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমায়েতে শরীক হওয়ার জন্য কবুল করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের একক নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই রমজানে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। আর এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন একমাত্র প্রাণীকুলের জন্য। আমরা রমজানের আমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম মাস 12 মাসের মধ্যে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে কোরআন নাজিল করেছেন। কোরআনের কারণে এই মাসটা এত শ্রেষ্ঠত্ব, এই মাসটার এত মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া সাদিকুন মুসাদ্দাকুন ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু আলান নার। কোরআন হচ্ছে সত্য সত্যায়নকারী, সুপারিশকারী। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলবে, কোরআনকে মানবে না, কোরআনই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য কোরআনের কথা মানা, বোঝা এবং কোরআনের বিধান কায়েমের জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মান কারাল কুরআন ইউকাদ্দিমু বিহি আনাল লাইলি ওয়ান নাহার ইয়াহিল্লু হালালাহু ওয়া ইয়াহরিমু হারামাহু হারামাহুল্লাহ লাহমাহু ওয়া দামাহু আলান নার ওয়া জাআলাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারাত হাত্তা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কানাল কুরআনা হুজ্জাতান লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন দিনে রাতে তেলাওয়াত করে, কোরআনে যা হারাম করা হয়েছে তা বর্জন করে, যা হালাল করেছেন তা মানে, ওই ব্যক্তির রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি করেছেন? দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তিদেরকে সাথী বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর কি করেছেন? ইজা কানা ইয়াউমাল কিয়ামাতি কানাল কুরআনা হুজ্জাত লাহু। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেই কিয়ামতের ভয়াবহ মুসিবতের সময় কোরআন আমার জন্য, আপনার জন্য নাজাতের দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের এত মর্যাদা, এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এত মর্যাদা, যেই কোরআন যেই মুহূর্তে নাজিল হয়েছিল, সেই লাইলাতুল কদর মিন আলফিশ শাহর, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। যেই কোরআন নাজিল যেই পর্বতের গুহায় নাজিল হয়েছে, সেই পর্বতের গুহাটা এত ফেমাস। যেই কোরআনটা যেই নবীর উপর নাজিল হয়েছিল, সেই নবী, নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবীকুলের একক নেতা। তাহলে যেখানেই কোরআন সেখানেই শ্রেষ্ঠত্ব। সুতরাং এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের নিজের জীবনকে সাজাই, কোরআনের বিধান অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনার জন্য সর্বদা চেষ্টা করি, তাদের জীবনটাও যে শ্রেষ্ঠত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমরা দুনিয়াতেই দেখতে পাই। যারা কোরআনকে বুকে ধারণ করে, যারা কোরআনকে বুকে বহন করে, আল্লাহ রাসূল বলেছেন, হামালাতুল কোরআন ওয়া রাফাউ আহলিল জান্নাহ। যারা কোরআন বহনকারী হয়, তারা শুধু জান্নাতেই প্রবেশ করবে না, বরং জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর প্রমাণ আমরা দুনিয়াতেও দেখতে পাই। যারা কোরআন নিয়ে থাকে, কোরআনের রাজ কায়েমের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যারা সারা বিশ্বব্যাপী যাদের পদচারণা, তাদের মর্যাদাটা পৃথিবীর অন্যান্য মানুষ থেকে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতে চাই, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই।
আজ মরলে কাল 2 দিন, ছোট্ট এই জীবনে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষ কিসের এত তোমার দম্ভ অহংকার? তোমার তো উল্লেখ করার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোমার উপরে এমন সময় অতিবাহিত হয়েছে, এমন সময় অতিবাহিত হয়েছে যে তোমার উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমরা জানি দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলেন তো? মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে আসার আগে আমরা কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এরপরে আমরা কোথায় ছিলাম? এর আগে আমরা কোথায় ছিলাম বলেন তো? কোথাও ছিলাম? কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমার উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার অস্তিত্ব দিয়েছি, পৃথিবীতে এনেছি একটা প্রক্রিয়ার মাধ্যমে, তোমাকে সুস্থ সুন্দর সুঠাম দেহ দান করেছি, তোমাকে হাজারো নিয়ামত দিয়েছি। ওই অক্সিজেন গ্রহণ করো, হাসপাতালে যাও, একটা দিন থাকো, দেখো কত টাকা বিল করে। এই গাছ সূর্যের আলো গ্রহণ করে অক্সিজেন নিজের খাদ্য নিজেই তৈরি করে, গাছ অক্সিজেন দেয়, সেই অক্সিজেন ভোগ করে তোমাকে আমি যতদিন হায়াত দিয়েছি ততদিন তুমি অক্সিজেন ভোগ করে বেঁচে থাকো। হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি, অথচ আমার শুকরিয়া আদায় করো না। সামান্য কিছু অর্থ সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, এই জন্য জমিনে তোমার পা লাগে না। সাবধান হয়ে যাও, লামি এখন শাইয়াম মাযকুরা, তোমার উল্লেখ করার মতো কিছুই ছিল না। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা মরতে আমাদের হবে। অনেকে আমরা বলি যে ঠিক আছে মরে তো যাবই, মরে গেলে পরে মাটির সাথে মিশে যাব, আর তো আমাদের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আইয়াহসাবুল ইনসানা হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, কিছুই ছিল না উল্লেখ করার মতো। আল্লাহ বলেছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করব। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি মরার পর কবরে যাব, হাজার হাজার বছর কবরের সাথে একেবারে পচে গলে মিশে যাব, কিন্তু না, তোমার প্রত্যেকটা কৃতকর্মের জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তোমার প্রত্যেকটা কর্মের হিসাব আমি আল্লাহ নেব। এই জন্য আসুন আমরা দুনিয়াতে সামান্য অর্থ সম্পদ, দাপট, ক্ষমতা যেন আমাদেরকে গুমরাহি করে না ফেলে। আমরা যেন এই কোরআনকে বুকে ধারণ করে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করব, এবং সর্বদাই কোরআনের বিধান অনুযায়ী। সর্বশেষ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা কথা বলবো, রমজান কিন্তু আমাদের জন্য প্রশিক্ষণ নিয়ে এসেছিল, প্রশিক্ষণের মাস। অর্থাৎ একটা সেনাবাহিনী যখন চাকরি নেয় তাকে কিন্তু প্রথমেই অস্ত্র হাতে তুলে দেয় না, তাকে 6 মাস বা 1 বছর ট্রেনিং এ থাকতে হয়। রমজান আমাদের জন্য ঠিক সেরকমই ছিল। আমাদের 1 মাস সংযমের মাধ্যমে আমরা ছিলাম ট্রেনিং এর মধ্যে। আমাদের যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে যেমন আমরা বিরত ছিলাম, এই শিক্ষা যেন আমরা সারা মাস ধরে রাখতে পারি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।